একা থাকা আসলে এক ধরনের স্বস্তি। কারো কাছে কিছু চাওয়া নেই, রাখার প্রয়োজনও নেই। কেউ পাশে থাকবে কিনা এই ভাবনাটা থেকেও মুক্ত থাকা যায়। নিজের সিদ্ধান্তে নিজের মতো করে চলা যায়। দিনের হিসেব কারোর সঙ্গে মিলিয়ে নিতে হয় না। এভাবে চলতে চলতে ধীরে ধীরে টের পাওয়া যায় চাপ কমে গেছে, মনেও কমেছে অস্থিরতা। তবে হ্যাঁ, কখনো কখনো ভেতরটা ভার হয়ে ওঠে। নিজের আচরণে নিজেরই বিরক্ত লাগতে পারে, যেন সবকিছু আটকে গেছে। ঠিক তখনই বুঝতে হয় এটা সাময়িক। কারণ এই পথটায় সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী একজনই, নিজেই। যতক্ষণ নিজেকে সামলে রাখা যায় ততক্ষণ একা থাকা ভালোই লাগে, বরং আরামদায়ক। নিজের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারলে অনেক সমস্যায় সামলে নেওয়া যায় নিভৃতে। অভিমান, মন খারাপ, সব কিছুরই সমাধান নিজের ভেতরেই খুঁজে নেওয়া সম্ভব। অন্যকে জানানো, বোঝানো, প্রত্যাশা করা, এসব ঝামেলায় পড়তে হয় না। বরং ছোট ছোট আনন্দ নিজের মতো উদযাপন করা যায়। একবার একা থাকার নিয়মে অভ্যস্ত হয়ে গেলে জীবনের গতি বদলে যায়। তখন আর চাপ মনে হয় না, দম বন্ধও লাগে না। বরং মনে হয় নিজের ওপর নিয়ন্ত্রণ আছে। নিজের জীবন নিজের হাতে। এভাবেই চলতে চলতে একা পথটাও স্বাভাবিক হয়ে যায়, এমনকি প্রশান্তিকরও।